ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যালো, না না, বাইরে ঠিক আছে। আসলে আমি খুব নগণ্য একজন মানুষ, দেখতেই পাচ্ছেন যে এখানে জায়গা হচ্ছে না, এই জন্য পাশে সরে দাঁড়াতে হলো। গুরুজনদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা ছাত্রছাত্রী আছো সবাইকে স্নেহ। আমি খুব সাধারণ একজন মানুষ, পেশাগত জীবনে চিকিৎসক, তবে এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়েছি একজন মা হিসেবে। যখন আমাদের সন্তানদের রক্ত রাজপথে ছড়তে শুরু করলো, তখন আসলে চুপ করে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়নি। এবং তার আগে একটা জিনিস আমার মনে হয়েছিল, যেদিন ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ঢুকে আহতদেরকে আবার পেটানো হলো, সেদিন আমি চিকিৎসক হিসাবেও খুব বিপন্ন বোধ করেছিলাম। তো এই সমস্ত মিলিয়ে আসা, না হলে আমি কিন্তু খুবই অসচেতন, খুব সাধারণ একজন মানুষ। তারপরেও এসেছি এবং রাজপথে ছিলাম আমরা। তোমাদের দেখেই আসলে সাহস পেয়েছি, সেই জন্যই সম্ভব হয়েছে। এবং এরপরে আমরা যেটা করেছি, রাজনৈতিক পরিচয়হীন ডাক্তাররা মিলে একটা সংগঠন তৈরি করেছি। আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চিন্তা করছি। এবং সেখানে আসলে যে কথাগুলো এতক্ষণ হচ্ছিল, যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, আমাদের সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সেখান থেকে কোনো ব্যতিক্রম নয়। স্বাস্থ্য ব্যবস্থাও একেবারে সেটার অংশ, এবং সেটার বলবো ভুক্তভোগী কিন্তু আমরা ডাক্তাররাও। তাই ডাক্তাররা এবং রোগী, এটা কিন্তু মুখোমুখি দাঁড়ানোর কোনো জায়গা না। আমাদের সবাইকে মিলে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, এবং এখানে একদম নতুন ধারণা নিয়ে আসার প্রয়োজন আছে। আমরা চিকিৎসা বলতে বুঝি যে একটা হাসপাতাল, এখানে কিছু ডাক্তার থাকবেন, চিকিৎসা দিবেন, কিন্তু আসলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ওইটুকু না। হাসপাতালে যিনি অ্যাপ্রন পরে চিকিৎসা দিচ্ছেন, তিনি একটা অংশ মাত্র। একেবারে রোগীকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে, যেই মানুষটি রোগীকে ওষুধ খাইয়ে দিচ্ছেন বা গোসল করিয়ে দিচ্ছেন, তিনিও কিন্তু এর অংশ। এবং তাকে আসলে বোঝানো দরকার যে তার ভূমিকাটা কোথায়। তাহলে আমরা একটা জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা পাবো, এবং এটার জন্য আসলে প্রচুর পরিবর্তন আনতে হবে। এখানে অনেক মানুষ আছেন, আমাদের জ্ঞানীগুণী গুরুজনরা আছেন, যাদের এই ব্যাপারে পড়াশোনা আছে, গবেষণা আছে। আমরা চাচ্ছি তাদের নিয়ে একটা মত বিনিময় সভা করতে, তাদের চিন্তাগুলো নিয়ে এগিয়ে যেতে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, কোনো অঙ্গহানি হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আমরা খুব গুরুত্বের সাথে নিতে যাচ্ছি। সেই জন্য আমরা তহবিল সংগ্রহ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা দীর্ঘমেয়াদে যা লাগে আমরা করব, সেই ইচ্ছা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।